আজ আমি আপনাদের সামনে পুরী জগন্নাথ মন্দিরের বাহুড়া যাত্রা সম্বন্ধে কিছু কথা বলতে চাই। এই বাহুড়া যাত্রা পড়েছে শুক্রবার। বাহুড়া যাত্রা হলো আমরা যাকে চলতি কথায় উল্টো রথ বলি। আপনারা জানেন যে গত 16ই জুলাই পড়েছিল সোজা রথ এবং 24শে জুলাই শুক্রবার পড়েছে উল্টো রথ। তাকেই বাহুড়া যাত্রা বলা হয়। আজকে চলুন শুরু করা যাক এই বাহুড়া যাত্রা সম্বন্ধে কিছু কথা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাহুড়া যাত্রা হলো পুরীর বিখ্যাত রথযাত্রার প্রত্যাবর্তন বা উল্টো রথযাত্রা। এই পবিত্র দিনে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী গুন্ডিচা মন্দির থেকে নিজেদের মূল শ্রী মন্দিরে ফিরে আসেন। রথযাত্রার 9 দিন পর আষাঢ় শুক্ল দশমী তিথিতে এই উৎসব পালিত হয়। উড়িষ্যা ভাষায় বাহুদা শব্দের অর্থ হল ফিরে আসা বা প্রত্যাবর্তন। গুন্ডিচা মন্দিরে 7 থেকে 9 দিন থাকার পর দেবতারা আবার রথে চড়ে দণ্ডের পথ ধরে তারা মূল মন্দিরে ফিরে আসেন। এবছর বাহুড়া যাত্রা বা উল্টো রথ পড়েছে 24শে জুলাই 2026 শুক্রবার। এই বাহুড়া যাত্রার মূল তাৎপর্য হলো যে মূল মন্দিরে শ্রী জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার প্রত্যাবর্তন বা উল্টো রথ যেভাবে এখানে পরিচিত তাকে মানুষের সাথে পরিচিত করানো। সেবকরা পরম ভক্তি ও নির্দিষ্ট নিয়মে দেবতাকে পর্যায়ক্রমে গুন্ডিচা মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে এনে সুসজ্জিত রথের ওপর স্থাপন করেন। রথে ফেরার পথে মাসিমা মন্দিরে এর সামনে রথ থামানো হয় এবং দেবতাকে ঐতিহ্যবাহী পোড়া পিঠা ভোগ নিবেদন করা হয়। রথ টানার আগে পুরীর মহারাজ বা গজপতি মহারাজ এসে সোনার ঝাড়ু দিয়ে রথের চারপাশ পরিষ্কার করেন এবং জল ছেটান। এরপর ভক্তরা উলুধ্বনি ও জয় জগন্নাথ ধ্বনি দিয়ে রশি টেনে মূল মন্দিরের দিকে রথযাত্রা বা বাহুড়া যাত্রা পরিচালনা করেন। এই রথযাত্রা বা বাহুড়া যাত্রা এর একটা আলাদা ঐতিহ্য আছে। মানুষের কাছে এ যেন একটা ভক্তের ভগবানকে কাছে থেকে ডাকার একটা আলাদা পরিচয় যেন, কারণ সব সময় বিভিন্ন বর্ণের মানুষরা মন্দিরে ঢুকতে পারে না। একমাত্র এই রথযাত্রার সময় তারা সামনে থেকে প্রভু জগন্নাথকে তারা দেখতে পান। সেই জন্য সকলের মধ্যেই একটা আলাদা ঐতিহ্য, একটা আলাদা ভালোবাসা যেন বাসা বেঁধে থাকে এবং এই সময়টার জন্যই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে এই উল্টো রথ থেকে সোজা রথ বা সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন। কারণ যখন ভগবান মূল মন্দিরে প্রবেশ করেন আবার একটা বছর আমাদের অপেক্ষা করতে হয় কবে আবার ভগবান জনতার মাঝে নেমে আসবেন। যদিও তিনি সকলের মাঝেই বিরাজ করেন এবং সকলের মধ্যেই তাকে আমরা খুঁজে পাই। যখনই মানুষ বিপদে পড়েছে, যখনই মানুষ অসুবিধায় পড়েছে, তখনই ভক্তের ভগবান সাড়া দিয়েছেন। হ্যাঁ, অবশ্য তাকে অন্তর থেকে ডাকতে হবে। তাকে যদি অন্তর থেকে ডাকা যায় তবে তিনি সত্যি ভক্তের কাছে চলে আসেন। ভক্তের ডাকে তিনি সাড়া না দিয়ে পারেন না। নমস্কার বন্ধুরা, আশা করি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাকে সাপোর্ট করুন। নমস্কার।